মন্দারমণিতে সমুদ্র সৈকত থেকে নিউ ব্যারাকপুরের পর্যটনের দেহ উদ্ধার। পূর্ব মেদিনীপুর জেলার তাজপুরে সমুদ্র স্নানে নেমে তলিয়ে যাওয়া পর্যটক যুবকের দেহ উদ্ধার হলো মন্দারমণি থেকে। মৃত পর্যটক যুবকের নাম সুখদেব বিশ্বাস, 32 বছর বয়স, বাড়ি নিউ ব্যারাকপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ড, পশ্চিম মাসুন্দা চড়কতলা মাঠ সংলগ্ন নেতাজি সুভাষ রোডে। জানা গিয়েছে শনিবার বন্ধুদের সাথে তাজপুর বেড়াতে গিয়ে সমুদ্র স্নানে নামে বিকেল নাগাদ তলিয়ে যান। বিষয়টি স্থানীয় থানায় জানানো হয়। দীঘায় জগন্নাথ ধাম গড়ে ওঠার পর থেকেই দীঘা সহ তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর প্রভৃতি পর্যটন কেন্দ্রে ভিড় বাড়ছে, এমনটাই জানাচ্ছেন প্রশাসনিক কর্তারা। এদিকে মৃত যুবকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পাড়ার অন্যান্য বন্ধুবান্ধব এবং তাদের পরিবারের সঙ্গে শুক্রবার সে রাতেই দীঘার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এরপরই শনিবার নিখোঁজ হয়ে গিয়েছিলেন ওই যুবক। রবিবার সকালেই তার মৃতদেহ উদ্ধার হয়। গভীর রাতে দেহ আসতেই শোকের ছায়া নেমে এসেছে মৃত যুবকের পরিবারে। কি বলবো, আমাদের বলার কিচ্ছু নেই। আমার ভাই সব নিয়ে চলে গেছে আমাদের জীবন থেকে, শুধু দুঃখই দিয়ে চলে গেছে আমাদের জীবন। আমার ভাই বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছে, আসবা বললো দিদি, আমি কথাও হয়নি। আমার ছেলেকে বললো বাবা বলটা দে, তা বললো মামা বলটায় হাওয়া নেই, বললো যে আমি হাওয়া দিয়ে নেব বাবা, আমি ভাত খাচ্ছিলাম, তাই বলে বলটা নিয়ে চলে গেল। আমি দেখিনি ওকে শেষ দেখাটা। চলে যাওয়ার পরে আর খবর, আজকে 3 দিন হলো, হঠাৎ 10টার সময় খবর আসলো ভাই আমার আর নেই, সে নাকি জলে ডুবে গেছে। তারপরে শুনলাম গেছে দীঘা, মন্দারমণিতে পেয়েছি তাকে। আর আমার দুই দাদা তাকে আনতে গেছে গাড়ি নিয়ে। এখনো কিছু আর বলার নেই আমাদের। এটা 7 নম্বর ওয়ার্ড। সুখদেব বিশ্বাস। দীঘায় ঘুরতে গেছিল, ওইখানে যাইয়ে বন্ধুদের সঙ্গে, তারপরে ওই কি করেছে ওই জানি না তো, তারপরে ওই জলে স্নান করতে গেছে না কি করেছে, ওইখান দিয়ে শুক্রবারে গেছিল। তারপরে খবর পাইনি আমরা, আজকে খবর পাইছি। কয়জন যে গেছে সেটা বলতে পারবো না। সুখদেব বিশ্বাস। ঘটনাটা হয়েছে বলতে, ওরা এখান থেকে বন্ধু বান্ধব কিছু আছেন, যে আর কি প্রয়াত হয়েছেন সুখদেব বিশ্বাস, ও এই বাড়িরই ছেলে জয় আছে, ওই বাড়ির হিন্দু আছে, বন্ধু বান্ধব ওরা একসঙ্গে, ফ্যামিলিও আছে দুটো ওখানে। তো ওরা গতকাল ভোরবেলা এখান থেকে গেছিলো তাজপুর। তো তাজপুরে গিয়ে সকালে ওরা ওখানে হোটেলে উঠেছে, ওঠার পরে সারাদিন ঘোরাফেরা করেছে। সন্ধ্যের দিকে ওই তাজপুরে যেগুলো কিছু টাইপের আছে, মাচা টাইপের আছে বিচের উপরে, ওখানে ওরা খাওয়া দাওয়া করেছে ওখানে। তো তখন মনে হয় জলটা একটু বেশি ছিল। তো ওখান থেকে ও ওই বাথরুম করার নাম করে হোটেলে যাবে বাথরুম করতে, বাথরুম পেয়েছে, সেই জন্য নেমেছে ওখান থেকে। এখন ওখান থেকে নেমে ঘটনাটা কি ঘটেছে সেটার এখনো আমরা সেইভাবে খবর পাইনি, যেহেতু ওরা এখনো সবাই ওখানে আছে। যেটুকু শুনতে পেরেছি তাতে ওরা ওখানে আধা ঘন্টা দেখার পরে যখন আসেনি, ওরা খোঁজ করেছে ওখানে, অনেকক্ষণ খোঁজ করে ওখানে পায়নি। না পাওয়ার পরে তারপরে ওরা হোটেলে গেছে আবার দেখার জন্য যে হোটেলে আছে কিনা। তো হোটেলেও দেখছে গিয়ে যে হোটেলের রুমেও নেই। তারপরে ওরা প্রায় ওখানে আধা ঘন্টা 1 ঘন্টা আরও প্রায় 10টা 11টা অবধি খোঁজাখুঁজি করেছে ওখানে। খোঁজাখুঁজি করে যখন পায়নি, ওরা তখন থানাতে খবর দিয়েছে, হোটেল থেকে, প্লাস ওরাও গেছিলো থানাতে খবর দিয়েছে যে এরকম আমাদের সঙ্গে আমাদের বন্ধু এসছে, আমরা খুঁজে পাচ্ছি না। তো সেখানে থানায় একটা মন্দারমণি ফাঁড়িতে একটা মিসিং ডায়েরি করেছিল। করার পরে সকালে আমরা যখন খবর পাই 7টা সাড়ে 7টার সময়, রাতে ওরা বলেনি আমাদের কিছু, সকালে যখন আমরা খবর পেলাম 7টা সাড়ে 7টার সময় যে মিসিং আছে, তার প্রায় ঘন্টাখানেক বাদে খবর পাওয়া গেল যে একটা বডি পাওয়া গেছে মন্দারমণিতে। তো ওদেরকে আইডেন্টিফাই করার জন্য ডেকেছে। তো গিয়ে দেখা যায় যে ওটা মানে লাকিলি ওরই বডি ওখানে। ওর নাম হচ্ছে সুখদেব বিশ্বাস। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন? তাহলে আসুন টাইলস হেভেন।
ইয়োর টাইল ডেস্টিনেশন। আমরা নিয়ে এসেছি হিন্দওয়্যার ইটালিয়ান কালেকশন, উন্নত মানের বড় স্ল্যাব টাইলস, আধুনিক কিচেন টপস, আকর্ষণীয় স্যানিটারি ওয়্যার। এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন, উচ্চমানের মার্বেল, টেক্সোই, গ্রানাইট। আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া, কাঁচরাপাড়া, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম। তাহলে দেরি কেন? আজই চলে আসুন টাইলস হেভেনে। আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায়। টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। নতুন রূপে, নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাবা কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন। সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়।